আলিয়া আন্টির প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখি এবং তার যিনি বোনেরা আছে, আমি তো আসলে সবাইকে চিনি না, তো সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। তো রাত্রে অধিক যেদিক থেকে আমার কাকা গান রেখেছে ওদিক থেকে গাইব, যাতে তাদের গাইতে কোনো সমস্যা না হয়। বিচ্ছেদের সময় এটাও খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে। ভাই আর ধরো না ভাই, আমরা গান শুনলাম নিতাই কাউকে ফেলে যাবে না, ধরো চরণ ছেড়ো না, ওমর তোমার গুরু কাউকে ফেলে যাবে না। কিন্তু আমি বলি কাকা, লালন সাহিত্যের কথা ঠিকই আছে। লালন সাহিত্য যে বলেছে আমার গুরু কাউকে ফেলে যাবে না, তা ঠিক আছে, কিন্তু বর্তমান সময়, বর্তমান যে প্রেক্ষাপট, এই জায়গায় কথা হবে গুরু সবাইকে ফেলে যাবে, কারণ কেউ আমরা গুরুর কথা রাখি না। আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। আমার আল্লাহ বলে যারা আমার উদ্দেশ্যে গমন করিয়াছে, আমার উদ্দেশ্যে যারা শহীদ হয়েছে, যারা আমার ওলি আল আউলিয়া লাইয়া মাতু, তারা মরে গেছে, তোমরা দেখছো, বলবা তো দূরের কথা, চিন্তাও করা যাবে না যে সে মারা গেছে। তখন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা আয়াত নাম্বার 155। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে দেখলাম সে মরে গেছে, বলতে পারবো না, তাহলে কি বলবো? আমার নবী বলে ওয়ালাকিন লা তাশকুরুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। অবশ্যই দিব বাবা, তুমি এই করো তাহলে তুমি পার হতে পারবে, যদি তুমি তা করো অবশ্যই তুমি পার হতে পারবে, এমনকি তোমার উসিলায় আমি পার হতে পারি। আর যদি তুমি না করো তাহলে তো সম্ভব না। তাই লালন সাহিত্য বলেছে নিতাই কাউকে ফেলে যাবে না, যদি তুমি কর্ম করো তাহলে নিতাই তোমাকে ফেলে যেতে পারবে না। কাকা যেখানে রাখছে তার থেকে একটু উপরের ধাপে গিয়ে, কারণ রাত্রে তো বেশি। ওরে অনুরাগে পারে তারি ধরে গো সখী, ওরে পাগল অনুরাগে মালিক জানি, এটা তোমার আমার পূজার ক্ষমতা নাই। তবে আমি তারা বলি যেমন একটা জিনিস জানি, এক লোক খুব গরিব ছিল, সে বললো বাবা আমার মেয়েটা বিয়া দিব, আমার টাকা পয়সা নাই। বাহের পাগলার এক ভক্ত ছোট্ট একটা কাগজের ভিতরে এইভাবে দাগাইয়া দিছিল, সেটা নিয়ে বলছে মৌলভী বাজারে মুখ দোকানে যাও। যায় যখন দিছে বিয়ের মধ্যে জাল লাগতো না। তাই আমরা বাউল এমন, আমরা হলো
সব বলি, সব করি, কিন্তু আমরা কাজের বেলায় কিছুই করতে পারি না। আমার বেলায় বলি, যদি বুঝতাম তাহলে আমি একজন অলি হয়ে যেতাম। কারণ আমাদের মন আর মুখ এক থাকে না, আর গুরু বদল তাইতে হয় না। তাই বলেছে, তার অহংকার হারকে ফেলে প্রেম সকলি রূপে। এই গানের মধ্যে সাধক দিলু তার গানটি আমার কাকার ওই গানের পৃষ্ঠে দেখলাম এই গানটি সারা কোনো গতি নাই, দাঁড়াইছি ওরে বাড়ি খায় বিষ্ণ জ্ঞানী ভক্তি কাকার প্রেম দরবারে থাকি, আমার খেদমত করে আজকে চলে যাবি যা, কিন্তু আমি তোকে বলে দিলাম তুই একদিন একটা বাচ্চার মেয়ে বিয়ে করবি। শুধু প্রেমী থাকে না। ইব্রাহিম রাস্তা দিয়ে যায়, দেখে পাশে আগে ঢোল পিঠেরা বলতো না, কারো বাচ্চার মেয়ে বিয়ে হলে এখন তো মাইক আছে, তখন মাইক ছিল, বাচ্চার মেয়ে বিয়ে দেওয়া হবে। সমগ্র বাচ্চার ছেলেরা, রাজা বাচ্চার ছেলেরা দরবারে চলে গেছে। অবশেষে যখন বাচ্চার কাছে নিয়ে গেল, বাচ্চা বলে কি কারণে এসেছো? বলে আমার গুরু বলছে আমি বাচ্চার মেয়ে বিয়ে করবো। আপনি তো বাচ্চা, আপনার মেয়ে তো বিয়ে দিবেন, তো আমার কাছে দিয়ে দেন। রাজা বলে পাগল কয়েক মানিকটা এনে পাগলকে দেখায় দেবে, আপদ বিদায় হয়। যখন মানিক দেখাইছে, পাগল বলে এইটাই মানিক? হ্যাঁ। ওই মানিক কোথায় পাওয়া যায়? বলে সাগরে পাওয়া যায়। ওই সাগরে যখন পাওয়া যায়, তাহলে সাগর থেকে মানিক আনতে হলে তো সাগরের পানিগুলো শেষ করতে হবে, আসতে হবে। তাহলে আমার একটা কোদাল দেবো, একটা বালতি দেবো, কোদাল দিয়ে কাটবো, সাগরের পাশে বান দিয়ে ইচ্ছা আমি মানিক নিয়ে আসতেছি, মেয়ে আমি বিয়ে করবো। বাদশা বলে উজির তাড়াতাড়ি দিয়ে বিদায় করো, ও তো আর আসবে। বাদশার কথা শুনি উজির একটা বালতি, একটা কোদাল আর একটা বল দিয়ে পাগলারে বিদায় করে দিল। নুরু পাগলারে যখন বিদায় করে দিল, নদীর পারে
কান্নাকাটি করার পরে পাগল নদীর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কয়েকটা কচুরির পাড়ায় বান দিয়ে পানি এই জায়গার পানি ওই জায়গায় ফেলায়। মানুষ জিগায় কিরে পাগল, মোতালেব ভাই মানুষ জিগায় কিরে পাগল কি করস? ওই সাগর সিসি মানিক নিমু বাদশার মেয়ে বিয়ে করি বলে কি বলে। পাগল আর এই প্রেম দেখিয়া আরো সইতে আমার মালিক পাগল হয়ে গেল। মালিক বলে এই সাগর সেচে আর যদি মালিক না পায় তাহলে আমার রহমানুর রাহিম যে নাম, আমার নাম যে ইয়া রাহিম অর্থাৎ পরম দয়ালু, এই নামের কোনো ক্ষমতাই থাকে। আর যদি গুরু প্রেমে পাগল হইয়া যায়, গুরু প্রেম ঠিক রাখতে যাইয়া যদি সাগর শুকাইতে হয়, তাহলে আমি আল্লাহর সৃষ্টির রহস্য দিতে যাই। আমার আল্লাহ নিজেই ভাবনায় পড়ে গেছে। জিব্রাইলকে বলে তাড়াতাড়ি যাও, ওই পাগল যতগুলো মানিক চায় ততগুলো মানিক পাগলকে দাও। জিব্রাইল এসে ওই জায়গার মধ্যে একটা মানুষের বেশ ধরে বলে, পাগল তুমি কি করবে? বলে আমি মানিক নেবো, বাদশাহ মেয়ে বিয়ে করবো। বলে পাগল সাগর শেষে কি মানিক পাওয়া যায়? তোমার মানিক দরকার তাই না? বলে হ্যাঁ। বলে তাহলে বলে একটা গাছের নিচে অনেকগুলো পাখি ওড়ে, এই গাছটার গোড়ায় দেখবো একটা ডহরা গাছের মধ্যে অনেকগুলো মানিক আছে, তোমার যত ইচ্ছা তুমি নিয়ে দেখে অনেক মানি একটা ডোহার মধ্যে। পাগলের তো বাবা কোন লোভ লালসা আশা আকাঙ্ক্ষা কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য কিছুই নাই। পাগল নিজের এই যে আমরা ওড়না পরি না, এরকম একটা কাপড়ের মধ্যে 7টা মানিক নিয়ে পাগলে বাদশাহ দরবারে রওনা দিয়ে ওই পাগল যখন বাদশাহ দরবারে গেল, বাদশাহ বলে হায় হায়, এক মানিক হলো 7,000 ধন। পাগল 7টা মানিক নিয়ে আসছে। উজিরকে ডাক দিছে, মন্ত্রীকে ডাক দিছে। উজির আর মন্ত্রী বলে বাদশাহ এক মানিক হলো 7,000 ধন, আর এই পাগল কেমন পাগল যে 7টা মানিক নিয়ে আসছে? সাধারণ পাগল না, বিষয় আমরা অবগত না, এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না। বাদশাহ বলে আর যাই হোক, সে যত বড় আল্লাহ আল্লাহ হোক, দেখে শুনে আমার মেয়েটা আমি একটা পাগলের কাছে দিতে পারি না। ওই মানিক রাইখা বলে এটা কাঁচা মানিক, ভালো না, মাইরা পাগলকে বিদায় করে দিচ্ছে দরবার। একটু পরেই ভিতর বাড়ি থেকে খবর আসলো, রাজকন্যা নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মারে। পাগল মনের দুঃখে হাতে বলে দয়াল অসময় আর এই দিক দিয়ে কয়েকদিন গত হয়ে গেল। পাগলের সামনাসামনি বাদশার সাথে দেখা। পাগল বলে ও বাদশা
তুমি আমাকে মেরেছ, আমার কোনো দুঃখ নেই। মেয়েটা কোথায় বলে, অনেক মানুষ আমার মেয়েকে দেখেছে, এখনো মেয়ে মাটি দেওয়া হয় নাই। পাগল, তোর উপরে অনেক অত্যাচার করেছি, আল্লাহ সেই বিচার করেছে, আমার মেয়েকে নিয়ে গেছে। পাগল বলে, বাচ্চা আমি শেষবারের মধ্যে একটা কথা বলি, আমার কথাটা তোমরা রাখবে? বলে, বলো পাগল, তুমি কি চাও? বলে, তোমার এই মরা মেয়েটা মাটি না দিয়ে আমাকে যেতে। বাচ্চা বলে, পাগল রে, এই চাচিরা একটু কথা বলেন, বলে আর তোমাকে মানা করবো না পাগল, তুমি যে আল্লাহর পাগল, যাও আমার মেয়েকে তুমি নিয়ে যাও। মরা মাইয়া বলিয়া তুমি বলেছিলে বাচ্চার মেয়ে বিয়ে করবো, মেয়ে তো পাইছি, মেয়ে মারা গেল কেন? পাগলার ডাকে দয়াল গুরু হাজির হইয়া গেল। দয়াল গুরু হাজির হয়ে সেই মরা মেয়েকে জীবিত করছে। পাগল শুধু একমাত্র গুরু পেবে এই মরা মেয়ে জীবিত করেছে, সে মেয়ে সংসার করেছে, একটি ছেলেও হয়েছে। আদম বাদশার মেয়ে, তার ঘরে ছেলে, বাবার নাম ইব্রাহিম, আদম বাদশার নাতি বোধহয় নাম হয়েছে ইব্রাহিম আদম। তাই বলেছে